নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে যে 12টি ভাব রয়েছে সেই 12টি ভাব নিয়ে আজকে আলোচনা করব। 12টি ভাবের মধ্যে প্রথম ভাব হচ্ছে লগ্ন ভাব বা তনু ভাব, দ্বিতীয় ভাব হচ্ছে ধনভাব, তৃতীয় ভাব হচ্ছে সহোদর ভাব, চতুর্থ বা অনুজ ভাব, চতুর্থ ভাব হচ্ছে মাতৃভাব, পঞ্চম ভাব হচ্ছে পুত্রভাব, ষষ্ঠ ভাব হচ্ছে শত্রুভাব, সপ্তম ভাব হচ্ছে ব্যবসা বাণিজ্য, এখান থেকে বিচার করা হয় বা স্ত্রীর বিচার করা হয়। তো এখানে অষ্টম ভাব হচ্ছে আপনার মৃত্যু, দুর্ঘটনা, এইটা বোঝাচ্ছে। নবম ভাব হচ্ছে ভাগ্যভাব, দশম ভাব হচ্ছে কর্ম, একাদশ ভাব হচ্ছে আয়, দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়। তো এই 12টি ভাব থেকে এগুলো বিচার করা হয়। প্রথম ভাব যেমন হচ্ছে লগ্ন বা তনুভাব, এখান থেকে আমরা বিচার করি শরীর, যশ, সম্মান, প্রতিষ্ঠা, এগুলো বিচার করা হয়। দ্বিতীয় ভাব হচ্ছে ধনভাব থেকে ধন অর্থাৎ আপনার অর্থ, আত্মীয়, কুটুম্ব আর গলা, এগুলো বিচার করা হয়। আর তৃতীয় ভাব হচ্ছে যেটা বলেছি আপনার সহোদর ভাব বা অনুজ ভাব, এটা হচ্ছে আপনার ভ্রাতা ভগিনী, বিশেষ করে অনুজ ভ্রাতা, সাহস পরাক্রম, এইগুলো বিবাহের কারণ, এগুলো বোঝায়। চতুর্থ ভাব হচ্ছে আপনার মাতৃভাব, মাতার বিচার করা হয়। চতুর্থ ভাব থেকে মায়ের বিচার করা হয়। মায়ের বিচার করা হচ্ছে বন্ধু বান্ধব, গৃহ, পরিবার, এগুলো বিচার করা হয়। যানবাহন, বিদ্যা, প্রাথমিক বিদ্যাটা চতুর্থ ভাব থেকে বিচার করা হয়। এরপর হচ্ছে পঞ্চম ভাব থেকে হচ্ছে আপনার পুত্রভাব। পুত্র বা এখান থেকে সন্তানেরও বিচার করা হয়, আর বিচার করা হয় পড়াশুনোর বিচারটা করা হয় পঞ্চম ভাব থেকে। পুত্রভাব, বিদ্যা, আর আপনার হচ্ছে পুত্রভাব, পড়াশুনো, এগুলো বিচার করা হয়। তো এখান থেকে আপনার উচ্চ বিদ্যা, হায়ার স্টাডিটা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চম ভাব থেকে বিচার করা হচ্ছে আপনার সন্তানের বিচার করা হয়, পড়াশুনোর বিচার করা হয়, আর প্রেমের বিচার করা হয় পঞ্চম থেকে। ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয় শত্রু। তো এখান থেকে শত্রু, বিশেষত গোপন শত্রু, যেগুলো গোপন শত্রু আছে সেই গোপন শত্রুর বিচার করা হয় ষষ্ঠ ভাব থেকে। আর হচ্ছে আপনার রোগ, মামলা, মোকদ্দমা, এগুলো বিচার করা হয়। এবার সপ্তম ভাব হচ্ছে বিবাহ, এখান থেকে বিবাহের বিচার করা হয়। আর বিচার করা হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য আপনার কেমন হবে, বিশেষত অংশীদারি ব্যবসা, অর্থাৎ পার্টনারশিপ ব্যবসা আপনার কেমন হবে, সেখান থেকে বিচার করা হয়। নেক্সট হচ্ছে অষ্টম ভাব হচ্ছে মৃত্যু, প্রাপ্তি, ক্ষয়ক্ষতি, এগুলো বিচার করা হচ্ছে। নবম ভাব হচ্ছে ভাগ্য, আপনার ভাগ্যটা কেমন হবে। মতান্তরে পিতৃভাবও বিচার করা হয় এখান থেকে। আর প্রতিষ্ঠা, ভ্রমণ, এগুলো বিচার করা হচ্ছে। দশম ভাব হচ্ছে কর্মভাব, আপনার কর্ম। দশম থেকে চাকরির বিচার করা হয়। তো পুরুষদের এটা হচ্ছে পুরুষকার, বল, পিতা, মান, সম্মান, এগুলো বিচার করা হয়। একাদশ ভাব থেকে বিচার করা হচ্ছে আপনার আয়টা কেমন হবে সেটা বিচার করা হচ্ছে একাদশ ভাব থেকে। তো আপনার স্ব উপার্জিত আয় আপনার কেমন হবে, আপনার বিবাহের পরিণতি কেমন হবে, জ্যেষ্ঠ ভ্রাতা ভগিনী আপনার কেমন হবে, সেটা বিচার করা হচ্ছে। দ্বাদশ ভাব থেকে ব্যয় বিচার করা হয়। ব্যয়, ক্ষয় ক্ষতি, ভ্রমণ, দূর দেশে ভ্রমণ, আর হচ্ছে শয্যাসুখ, এইগুলো বিচার করা হয়। তো জ্যোতিষশাস্ত্রে যে 12টি ভাব রয়েছে লগ্ন থেকে দ্বাদশ ভাব, সেই দ্বাদশ ভাবের এক একটা ভাবে কী বিচার করা হয়, সেই প্রত্যেকটি ভাব নিয়ে আমি আজকে আলোচনা করলাম। কোন ভাব থেকে কী বিচার করা হয়, এইগুলো থেকে আমরা এইভাবে বিচার করি। তো জ্যোতিষশাস্ত্র নিয়ে এই যে ভিডিও আমি করি, জ্যোতিষশাস্ত্র নিয়ে, তন্ত্র নিয়ে, বশীকরণ নিয়ে, বাস্তুশাস্ত্র নিয়ে সমস্ত রকম ভিডিও আমি ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করি। তো আপনারা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন, ভিডিওতে একটু লাইক করবেন, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, নেক্সট আপনারা কী ধরনের ভিডিও চাইছেন।
লিখতে চাইছেন সেই নিয়ে লিখবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। আর একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে অন্যরা দেখতে পারেন। আর ভিডিওতে একটি কমেন্ট করবেন, ভিডিওতে লাইক করবেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।